শামভূমির বহু বর্ণনা এসেছে হাদিসে। এই শামভূমিকে মূলত বলা হয় মুলকে শাম বা শাম ভূখণ্ড। মুলকে শাম আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত। সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত দেশের নাম সিরিয়া, যেখানে পতন ঘটেছে স্বৈরাচারী বাশার আল আসাদ সরকারের। আর এরপর থেকেই নতুন করে আলোচনায় এসেছে পবিত্র এই ভূমিটির নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও শামের ভূমি থাকবে নিরাপদ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। এখানে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন এবং দামেস্কে উমাইয়াদ মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়, ঈসা আলাইহিস সালাম আসার আগেই পৃথিবীতে ইমাম মাহাদি এবং দাজ্জালের আগমন ঘটবে। মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। এক বিশেষ হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের ওপর অটল থাকবে, তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে। মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদি ও তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবেন এবং দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে। এক রাতে ইমাম মাহদি সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবে না মুসলিমরা, সরাসরি দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে এবং পরদিন দামেস্কের দরজা খুলে দেয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরদিন সকালে মুসলমানরা ইমাম মাহদির পেছনে ফজরের নামাজের জন্য দাঁড়াবেন। ইকামত দেয়া হবে। এরপর হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে, এতটাই অন্ধকার যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না। সে সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। তখন ইমাম মাহাদি সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে নামাজের জন্য ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত আপনার জন্য দেয়া হয়েছে, আপনি নামাজের নেতৃত্ব দিন, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে গলে যেতে থাকবে, যেমন পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাদে লুত নামক জায়গায় সবার সামনে তাকে হত্যা করবেন। বিভিন্ন ইসলামিক স্কলারের মতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। আফরিদা ইফরাত, নিউজ 24।